আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ম্যাথমেটিক্স 3 এর চ্যাপ্টার 6 এটা একটু দেখাই দেবো, একটু ভালো মতো খেয়াল করেন। এখানে প্রশ্নে কি বলা হয়েছে, একটা ত্রিভুজ আকৃতির সমপ্রিজম। প্রিজম মানে কি ভাই, একটা ত্রিভুজ আকৃতির একটা কি ঘনবস্তুর মতো থাকবে, কিছু ক্ষেত্রে কাঁচ ওপরে নিচে কাঁচ লাগানো থাকে। একটা ত্রিভুজ আকৃতির সমপ্রিজমের বাহুর দৈর্ঘ্য, বাহু কি আছে দেখেন, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 13, 14, 15 সেন্টিমিটার। কেমন? আবার উচ্চতা হাইট কত আছে, 12 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে আমরা কি জানি, প্রিজমের ক্ষেত্রফল আমরা কি জানি, S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। এস মানে কি, পরিসীমা। এস মানে কি ভাই, পরিসীমা। তাহলে পরিসীমার সমান সমান আমরা কি জানি, পরিসীমার সমান সমান কি জানি ভাই, A প্লাস B প্লাস C বাই A প্লাস B প্লাস C। অর্ধ পরিসীমা হচ্ছে A প্লাস B প্লাস C বাই 2, A প্লাস B প্লাস C বাই 2। এটা হচ্ছে অর্ধ এর পরিসীমা, A প্লাস B প্লাস C বাই 2। তাহলে A প্লাস B প্লাস C যোগ করলে কত হবে, 42। কত হবে, 42কে আবার অর্ধেক করলে কত হবে, পরিসীমা হবে। তাহলে অর্ধ পরিসীমা থেকে পরিসীমা, এদিকে দেখেন পরিসীমা সমান সমান কি জানি, A প্লাস B প্লাস C, মানে 13 যোগ 14 যোগ 15, এটা যোগ করলে কত, 42 হবে। 42কে 2 দিয়ে ভাগ করলে কি আমরা পরিসীমা 21 পেয়ে যাব। তাহলে প্রিজমটির ভূমির ক্ষেত্রফল, প্রিজমের ক্ষেত্রফল আমরা কি জানি, এর যোগ রুট ওভার S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। তাহলে রুট ওভার S এর মান কত, 21 ইন্টু 21 বিয়োগ কত হবে, 13। 21 বিয়োগ কত হবে, 13 গুণন 21 বিয়োগ 14 গুণন 21 বিয়োগ 15। ক্যালকুলেট করলে কত, 84 বর্গ সেন্টিমিটার। তারপর হাইট কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার। হাইট কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার। প্রিজম যে 500 তলের ক্ষেত্রফল, এখন নিচের ক্ষেত্রফল বের করছি, ভূমির ক্ষেত্রফল। এরপরে পাশের ক্ষেত্রফল, কিসের ক্ষেত্রফল, পাশের ক্ষেত্রফলটা আমরা বের করলে, এই পাশের ক্ষেত্রফলটা যখন বের করবো, সূত্র কি জানে, এ এইচ। সূত্রফল কি জানি আমরা, এ এইচ মানে ক্ষেত্রফল হচ্ছে 42 আর এইচ হাইট কত, 12। 42-এর সাথে 12 গুণ করলে পাশের ক্ষেত্রফল বের করবো, পাবো 504 বর্গ সেন্টিমিটার। কত পাবো ভাই, 504 বর্গ সেন্টিমিটার। এবার বলছে প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল, মানে পুরা প্রিজমটার ক্ষেত্রফল, পুরাটার ক্ষেত্রফল, চারপাশে ভূমি সহ 500 স্তর সবগুলো মিলে ক্ষেত্রফল। 500 তলের ক্ষেত্রফল যোগ 2 গুণন ভূমির ক্ষেত্রফল, 2 গুণন ভূমির ক্ষেত্রফল। 500 তলের ক্ষেত্রফল 504 যোগ 2 গুণন ভূমির ক্ষেত্রফল কত, 500 ক্ষেত্রফল 504 যোগ 2 গুণন ভূমির ক্ষেত্রফল কত পাইছি আমরা, 84। ভূমির ক্ষেত্রফল কত পাইছি, 84। তাহলে কত, 672 বর্গ সেন্টিমিটার। আমরা পাইছি না সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। কারণ আয়তন লাগবে, কী থাকবে, ভলিউম। আয়তন আমরা কি জানি, এ এইচ, এ এইচ। তাহলে এ মানে কত, ক্ষেত্রফল কত, 84 না, ক্ষেত্রফল কত, 84 না। এইচ কত ভাই, এইচ কত, এইচ কত, 12। এইচ কত বলেন তো, 12। আগে আমরা কি 500 তলের ক্ষেত্রফল বের করছি, এ এইচ। এখন 500 তলের ক্ষেত্রফল এ এইচ, কিন্তু এটা পুরাটার আয়তনও এ এইচ। পুরাটার আয়তন মানে কি, 84-র সাথে হাইট গুণ করতে হবে। হাইট কত আমাদের, উচ্চতা কত আছে আমাদের, 12। তাহলে 84-র সাথে 12 গুণ করলে কত হবে, 1008 ঘন সেন্টিমিটার। কত হবে ভাই, 1008 ঘন সেন্টিমিটার। এরপরে যদি আপনারা খেয়াল করেন, এখানে আরও একটা প্রিজমের ম্যাথ দেওয়া আছে রচনার মধ্যে, অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখেন কি বলছে, 24 সেন্টিমিটার উচ্চতা, মানে হাইট কত দেওয়া আছে, 24 সেন্টিমিটার। একটা সম প্রিজম মানে কি, সম আকৃতির একটা প্রিজম 7 সেন্টিমিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত, দৈর্ঘ্য প্রস্থ, কেমন, দৈর্ঘ্য প্রস্থ এদিকে দেখেন, তিনোটা বাহুর দৈর্ঘ্য কত, 7 সেন্টিমিটার বাহু। কেমন, একটা সমবাহু ত্রিভুজের ওপর অবস্থিত একটা কি বাহু, সমবাহু, মানে প্রত্যেকটা বাহু সমান। প্রিজমটির আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রিজমের ক্ষেত্রফলকেই জানি, √3/4 a স্কোয়ার। এ হচ্ছে বাহু এখানে কত, 7 আছে না, √3/4 ইন্টু 7 স্কোয়ার, 7 স্কোয়ার। তাহলে এটা পুরো ক্যালকুলেট করলে কত, 21.22 বর্গ সেন্টিমিটার। তাহলে এদিকে দেখেন আয়তন, এদিকে দেখেন তো সমগ্র তলের ক্ষেত্রফল লাগবে না আমাদের, ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য আমাদের কী লাগবে, PS লাগবে। কী লাগবে, PS। এত পাইছি, PS প্লাস 2a সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা এটা বের করতে পারছি, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি, PS প্লাস 2a, PS প্লাস 2a। তাহলে P এর মান পাইছি, দেখেন না, এর মান পাইছি কত, 21.22 বর্গ সেন্টিমিটার। তাহলে পির সূত্র আমরা কি জানি, আমরা পির সূত্র কি জানি, ভূমির পরিসীমা, P = 3a। P = কি জানি, 3 ইন্টু বাহু কত, 7।
ইজ ইকুয়াল 21 সেন্টিমিটার। পরিসীমা মানে কি তিনটা বাহুর গুণফল। এদিকে দেখেন তিনটা বাহু মিলে যা হয় ওটাই পুরোটা সীমানা। এরপরে এইচ মানে কি হাইট কত 24 সেন্টিমিটার দেওয়া আছে। এরপর আমাদেরকে এখানে কী বের করতে বলছিল, আয়তন বের করতে বলছে। আয়তন সমান আমরা কি জানি এইচ, ক্ষেত্রফল গুণন উচ্চতা, ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে কত 509.28 ঘন সেন্টিমিটার। তাহলে এবার সমগ্র তোমার ক্ষেত্রফলটা বের করি, PS প্লাস 2A। পি কত পাইছি, পরিসীমা কত পাইছি 21 পাইছি, এইচ কত হাইট হচ্ছে 24 প্লাস 2 ইন্টু এ মানে ক্ষেত্রফল 21.22 এটা গুণ করে পুরোটা ক্যালকুলেট করলে কত 546.546.4 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে পুরো একটা প্রিজমের কী বের করছি ভাই, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের কী বের করছি, ক্ষেত্রফল বের করছি। এরপরে যদি আপনারা নিচে খেয়াল করেন, নিচে দেখেন একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেওয়া আছে। নিচের ম্যাথটা একটু খেয়াল করেন সবাই। নিচের ম্যাথটাতে আমাদের কি দেখানো হয়েছে দেখেন, নিচের ম্যাথটা বলছে প্রিজমের ভূমি কত, এ বি সি ডি একটা চতুর্ভুজ। একটা কি বলান্ত হয়, চতুর্ভুজ। এ বি সি ডি বলান্ত একটা কি চতুর্ভুজ। ভূমিটাকে আগে ছিল একটা ত্রিভুজ, প্রথম ক্ষেত্রে একটা ত্রিভুজ ছিল, এবার কি দিচ্ছে একটা চতুর্ভুজ, আবার কি দিচ্ছে একটা চতুর্ভুজ দিচ্ছে। তাহলে এখানে বাহুগুলোর দৈর্ঘ্য দিচ্ছে না 9, 8, 3, 4, 9, 8, 3, 4 করে কি বাহুর দৈর্ঘ্যগুলো দিয়ে দিচ্ছে আমাদেরকে, 4টা বাহু। এরপরে দেওয়া আছে কোণ ডি সমকোণ। এর ডিতে যে কোণ উৎপন্ন হয়েছে এটা কি কোণ, সমকোণ। এটা কি ভাই সমকোণ হলে এখানে কি একটা সমবাহু তৈরি করতে পারবে না, সমকোণের ত্রিভুজ তৈরি করতে পারবে না। সমকোণ হলে কি উৎপন্ন করতে পারবে, কারণ সমকোণ একটা ত্রিভুজ, মাঝখান দিয়ে যদি এসিকে মিলাই দিয়ে আমাদের এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ হয়ে গেছে। এই দুইটা ত্রিভুজে আমরা কি ক্ষেত্রফল বের করলে নিচের ক্ষেত্রফলটা পেয়ে যাব। বুঝে আসছে? এরপর খেয়াল করেন এসি মানে এই এসি যে যোগ করছি এটার দৈর্ঘ্যটা বের করবো। তাহলে ভূমি যোগ উচ্চতা, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস কি লম্ব স্কোয়ার, অতিভুজ এসি স্কোয়ার প্লাস এডি ইজ ইকুয়াল কি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। সি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এডির মান কত 4 আর সিডির মান কত 3, কেমন 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হয় 25 হয়। লেফটের স্কোয়ার এটা রাইটে চলে গেলে কী হবে, বর্গ হয়ে যাবে না, সরি রুট হয়ে যাবে না। তাহলে 25কে রুট করলে কত 5 হয়, কত হবে ভাই 5 হবে। তাহলে এই পাশে ক্ষেত্রফল এটা কি কত পাইছি, অতিভুজ পাইছি, তারপরে কি পাইলাম অতিভুজ পাইছি, লম্ব আছে, ভূমি আছে। তাহলে আমরা কি জানি এই পাশের যদি ক্ষেত্রফল এ ডি সি এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করে হাফ ভূমি গুণন উচ্চতা। ভূমি কত এডি না, উচ্চতা কত বলেন তো, উচ্চতা কত, ভূমি গুণন কি উচ্চতা কত সিডি, ভূমি গুণন উচ্চতা কত বলেন তো সিডি, ভূমি গুণন উচ্চতা। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে 4 গুণন 3 সমান 3 4 12, 12কে 2 দিয়ে কাটাকাটি করলে কত 6 থাকে। এরপর এটার পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, এই পাশে ত্রিভুজের ক্ষেত্রফল দেখেন, ত্রিভুজের ক্ষেত্রফল আরও এক নিয়ম, এই নিয়মে বের করতে পারবো, চাইলে এই নিয়মে বের করতে পারবো। এই ভাষাটা তো বাইর করলাম কত 6 বর্গ সেন্টিমিটার। এই পাশে একটা ত্রিভুজ রয়ে যায় এ বি সি, এই ত্রিভুজে আমরা ক্ষেত্রফল রুট আবার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস সমান আমরা কি জানি প্রত্যেকটা বাহুর যোগফল ভাগ 2। তাহলে 9 যোগ 8 যোগ এটা কত পাইলাম, এটা পাইলাম 5, কেমন 9 যোগ 8 যোগ 5 ভাগের 2, কেমন 18, 19 আর 5 কত, এদিকে দেখো 22, এদিকে দেখো 22-কে 2 ভাগ করলে কত 11 হয় না, এই 11কে কার জায়গায় বসাবো এসের জায়গায়। 11 ইন্টু 11 মাইনাস এর মান কত, 9 ইন্টু 11 মাইনাস বির মান কত 8 ইন্টু 11 মাইনাস সির মান কত, অতিভুজের মানটা কত পাইছিলাম আমরা 5, কত পাইছি 5 পাইছিলাম। তারপরে এটা পুরোটা ক্যালকুলেট করলে কত 19.90 বর্গ সেন্টিমিটার, কেমন প্লিজ। এরপর আমাদের কি লাগবে, আমাদের কি বের করতে বলছে, আয়তন বের করতে বলছে। আয়তনের জন্য আমাদের কি লাগবে, ক্ষেত্রফল লাগবে, পুরা প্রিজমের ক্ষেত্রফল লাগবে। আমরা প্রিজমের ক্ষেত্রফল এটা একটা ক্ষেত্রফল ছিল, ক্ষেত্রফল আকার ছিল। এখন এই ক্ষেত্রফলটাকে আমরা 2 ভাগে ক্ষেত্রফল বের করছি না, একটা এ ত্রিভুজ আর একটা এ ত্রিভুজ। তাহলে দোনোটা ত্রিভুজ এখন যোগ করে দিলে পুরা আয়তন, এই পুরা আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব না, চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব না। এই অর্ধেক ত্রিভুজ আর অর্ধেক ত্রিভুজকে যোগ করে দিব। তাহলে পুরাটার ক্ষেত্রফল পাওয়ার জন্য, পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য কী করব, এই দোনোটা ক্ষেত্রফলকে যোগ করে দিলে কত 25.90 বর্গ সেন্টিমিটার। এর সমান কত হয় 25.90 বর্গ সেন্টিমিটার। এটা আমরা এর মান পাইলাম। এরপর আমরা কি প্রিজমের আয়তন, ভলিউম অফ প্রিজম,
ইকুয়াল আমরা কি জানি ক্ষেত্রফল গুণন কি হবে ভাই, ক্ষেত্রফল গুণন উচ্চতা কি জানি ভাই, ক্ষেত্রফল কত 25.90 গুণন হাইট কত আমাদের, হাইট কত 15 দেওয়া আছে না, 15 25.90 গুণন কত আছে 15, তাহলে এটা গুণ করলে কত হবে 388.5 ঘনমিটার, 388.5 মিটার হবে নাকি ঘনমিটার। এটা যেহেতু প্রিজমের ক্ষেত্রে কী হয় স্কোয়ার হবে না, তার জন্য কী হবে এটা ঘন হবে, স্কোয়ারে যায় কী হবে ভাই ঘন হবে, স্কোয়ারে যায় কী হবে ঘন হবে। বুঝে আসছে, একটু ভালো মতো খেয়াল করেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।